হ্যালো অ্যান্ড জয়েন দ্য বিওন। তো আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে ইংলিশ পার্টটা থাকে, ইংলিশ সেকশন থাকে, এই ইংলিশ সেকশনের আউট অফ 10 মার্কসের মধ্যে কীভাবে ফুল মার্কস আমরা ক্যারি করবো বা কীভাবে পড়লে আমরা ফুল মার্কস তুলতে পারবো বা একটা ম্যাক্সিমাম মার্ক তুলতে পারবো, এই নিয়ে হচ্ছে আলোচনা করবো। তাহলে দেখো, এই ভিডিওতে আমরা হচ্ছে কোন টপিক নিয়ে বেশি জোর দেবো, বিগত বছরে কোন পার্ট থেকে বেশি প্রশ্ন আসছে, এবার কোন পার্ট থেকে বেশি প্রশ্ন আসবে এবং কী কী বই পড়বো, এবং এর সঙ্গে সঙ্গে বেস্ট স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রিক্স টু অবটেইন দ্য ম্যাক্সিমাম মার্কস। তো চলো সবার প্রথমে দেখে নিই আগে সিলেবাসটা। এবার দেখো, আগে যেমন হতো প্রিলিমস হতো, তারপরে মাঠ হতো, তারপরে মেইন পরীক্ষা হতো, তারপরে হচ্ছে ইন্টারভিউ হতো, 4টা স্টেপ। কিন্তু এবার নতুন রিক্রুটমেন্টে কী বলছে, এখানে মেইনস আর প্রিলিমস মানে মেইনস হবে না, ডিরেক্ট একটাই ফাইনাল এক্সামিনেশন হবে, এটার মধ্যেই হচ্ছে পরে আর মেইনস পরীক্ষা হবে না। সবার প্রথমে হচ্ছে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে পিএমটি পিইটি, তারপরে হচ্ছে ইন্টারভিউ, তারপরে হচ্ছে সিলেকশন। দেখো হচ্ছে রিটেন টেস্টের যদি আমরা সিলেবাস দেখি, তাহলে এখানে আগের যে মেইন পরীক্ষা হতো এই মেইন পরীক্ষার সিলেবাসের মতোই। যেমন এখানে হচ্ছে জিকে, ম্যাথ আর হচ্ছে জিআই, রিজনিং, টোটাল এই 3টা পার্টে 25-25 করে থাকবে, এবং ইংলিশে হচ্ছে 10 মার্কস। এবার এই ইংলিশের 10 মার্কস নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব কীভাবে পড়লে আমরা এখানে আউট অফ 10 একটা ম্যাক্সিমাম নাম্বার আমরা তুলতে পারবো। এবার যদি দেখি আমরা ইংলিশের সিলেবাসটা যদি আমরা দেখি, ইংলিশের মূলত মেন সিলেবাসগুলো থাকে দুটো পার্টে। যদি আমরা ইংলিশের টোটাল টপিকটাকে আমরা ভাগ করি বা সেকশনটাকে যদি আমরা ভাগ করি, এখানে হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি সেকশন, ভোকাবস, আর একটা হচ্ছে গ্রামার সেকশন। এবার হচ্ছে ভোকাবসের মধ্যে যদি আমরা দেখি, এখানকার মধ্যে ভোকাবসের মধ্যে যেমন অ্যান্টোনিম, সিনোনিম, সিনোনিম, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এরপরে যদি আমরা দেখি প্রিপোজিশনও আসে না, ওটা গ্রামারের মধ্যে পড়ে, কিন্তু আমরা এটাকেও আমরা ভোকাবসের মধ্যে যদি ধরি, প্রিপোজিশন। এরপরে যদি আমরা দেখি ইডিওম অ্যান্ড ফ্রেসেস, এবং গ্রামারের মধ্যে যদি দেখি আমরা টেন্স, স্পটিং দ্য ইরোর, ভয়েস, ন্যারেশন ইত্যাদি ইত্যাদি। তাহলে যদি আমরা ইংলিশের একটা আমরা রাফ ধরি, প্রথমে টেন্স, আর্টিকেলস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, জাম্বল সেন্টেন্স, ফাইন্ডিং ইরোর, সিনোনিম, অ্যান্টোনিম, ফিল ইন দ্য ব্লাঙ্কস, পস্টেস, গ্রামার অ্যান্ড হচ্ছে ফিগার অফ স্পিচ। এই টোটাল সেকশনটাকে আমি যেটা প্রথমে বললাম, একটা হচ্ছে ভোকাবুলারি সেকশন এবং একটা হচ্ছে গ্রামার সেকশন। এবার যদি আমরা বিগত বছরের রিসেন্ট যদি আমরা দুটো পরীক্ষা দেখি, একটা হচ্ছে কলকাতা পুলিশ আর একটা হচ্ছে লেডি কনস্টেবল, সেখানেও মেন হচ্ছে 10 নম্বর ছিল। এবার এই লাস্ট ইয়ারের এই দুইটা প্রশ্ন যদি আমরা দেখি, কোশ্চেন পেপারটা যদি আমরা দেখি, লাস্ট হচ্ছে লেডি কনস্টেবল এবং হচ্ছে তারপরে কলকাতা পুলিশ মেন্সের যে এক্সামিনেশন, যেটা হচ্ছে কলকাতা পুলিশের 3 ডিসেম্বর হয়েছিল, আর লেডি কনস্টেবলের কত 21 জানুয়ারি হয়েছিল। এবার এখানে যদি আমরা দেখি, এখানকার লেডি কনস্টেবলের যদি কোশ্চেনটা যদি আমরা অ্যানালাইজ করি, এখানে দেখবো আমরা শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যদি আমরা সম্পূর্ণ কোশ্চেনটাকে 10টা কোশ্চেন অ্যানালাইজ করে দেখবো, হচ্ছে 50% হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 50% হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে যদি আমরা দেখি হচ্ছে কলকাতা পুলিশও এখানে হচ্ছে সেম, এখানে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম আছে, আর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই 3টা পার্ট। তোমরা হচ্ছে ইংলিশের এই পার্টটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আশা করি কাজে দেবে। তো এখানে যদি আমরা দেখি, কলকাতা পুলিশের সিনোনিম, অ্যান্টোনিম আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর হচ্ছে কী বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার রিসেন্ট এই যে এবার আসন্ন যে পরীক্ষাটা আসবে, কনস্টেবলের যে পরীক্ষাটা, এই পরীক্ষা হচ্ছে কোন পার্টটা থেকে বেশি প্রশ্ন আসবে। এবার দেখো, এই 10 নম্বরের প্রশ্নে আমার মনে হয় না বেশি একদম ক্রিটিক্যাল গ্রামাটিক্যাল ইরো। আগে যেমন 25% মধ্যে 25 মার্কসের মধ্যে ইংলিশ ছিল, তখন হচ্ছে গ্রামার আসতো, ইরোর আসতো, জাম্বেল আসতো, সেন্টেন্স জাম্বেল থাকতো, ওটাকে অ্যারেঞ্জ করা, সিকোয়েন্স আসতো, কস্টেজও একবার আসছিল, আর ন্যারেশন, ভয়েস, এগুলো তো থাকতোই। কিন্তু এই 10 নম্বরের প্রশ্নের মধ্যে যদি আমি বেশি এখন যদি আমরা রিসেন্ট টেন্সটা দেখি, এই 10 নম্বরের প্রশ্নের মধ্যে সবথেকে বেশি আসছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে সিনোনিম, অ্যান্টোনিমস। ঠিক আছে। এবার যদি আমরা দেখি, এবার কোন পরীক্ষায় তোমরা হচ্ছে এই জিনিসগুলোর উপর বেশি ফোকাস দাও, মানে এই আসন্ন যে পরীক্ষাটা, কনস্টেবলের পরীক্ষাটা যেটা হবে,
এখানে হচ্ছে ইংলিশে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম শেষ করে দাও। তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্কস। ফিল ইন দ্য ব্লাঙ্কসের জন্য এখানে আর্টিকেল অ্যান্ড ডিটারমিনেশন এটা করতে পারো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব। এতে এগুলো হচ্ছে ঠিকমতো যদি স্ট্রং করে রাখো, এখান থেকে হচ্ছে তোমার 80% মার্কস কভার হয়ে যাবে, 80% ক্লিয়ার হয়ে আসবে। আর এক দুইটা গ্রামাটিক্যাল আসবে, সেগুলো যদি তোমার ক্রিটিক্যাল মনে হয় ছেড়ে দিবে। এবার প্রশ্ন আছে হচ্ছে এগুলো পড়ার জন্য কি কি বই পড়বো। দেখো, এটা পড়ার জন্য আমার হচ্ছে লাস্ট, মানে আমি যেটা বই সাজেস্ট করবো, একটা বই সাজেস্ট করবো, একটা হচ্ছে এসপি বক্সি। দেখো, এসপি বক্সির এখানে আমার কাছে পুরোনো এডিশনের এই বইটা ছিল, এখন নতুন নতুন এডিশনের এখানে আসছে। এসপি বুকসের এই বইটা তোমরা ফলো করতে পারো। এখানকার থেকে ভিতরে যে কন্টেন্টগুলো আমি দেখা দিচ্ছি, তোমরা হচ্ছে কারো থাকলে বা এটা পিডিএফ তো আমার কাছে নেই, যদি কারো তোমরা জোগাড় করতে পারো জেরক্স করে নিতে পারো, কারো কাছে যদি বই থাকে, অথবা কিনে নিতে পারো, বেশি একটা দাম না, 300 টাকার মতো দাম। দেখো, এখান থেকে যেগুলো পড়বে সবার প্রথমে হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে একদম শেষ করে দেবে। এরপরে হচ্ছে ফ্রেজাল ভার্ব, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। এরপরে যদি আমরা দেখি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সবশেষে হচ্ছে স্পেলিং। তবে এই কয়েকটা পার্ট যদি ঠিকমতো পড়ো, তাহলে এখান থেকে হচ্ছে 80% মার্কস পেরি হয়ে যাবে। এরপরে সরি, আরেকটা আছে, এটা হচ্ছে আর্টিকেল অ্যান্ড ডিটারমিনেশন। এই কয়েকটা পার্ট এখান থেকে যদি ক্লিয়ার করো 80%। এবার বাকি যে হচ্ছে কয়েকটা গ্রামাটিক্যালের জন্য, যেমন ওখানে সিনোনিম অ্যান্টোনিম দেখায়নি না, সিনোনিম অ্যান্টোনিম এটা পড়তে হবে। এবার বাকি পার্টগুলোর জন্য এখানে টেন্স পড়তে পারো, ভয়েস, ন্যারেশন। এটা বললেই মিনিমাম একটা নাম্বার কেটে হয়ে যাবে। দেখো, এটা বই ছাড়াও, এটা বই যদি কারো কভার হয়ে থাকে বা এগুলোর টপিক যদি ক্লিয়ার হয়ে থাকে, আর একটা বই আছে, সেটা হচ্ছে পিনাকেলের ইংলিশ। এখানে শুধুমাত্র কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, এসএসসির যতগুলো কোশ্চেন হয় সেখান থেকে হচ্ছে সেই কোশ্চেনগুলো এখানে হচ্ছে কম্পাইল করা আছে একসঙ্গে। আর এসপি বক্সের বইটাতে এখানে থিওরি আছে, সঙ্গে সঙ্গে কোশ্চেনও আছে। এবার এসপি বক্সের বইটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে বা কমপ্লিট হয়ে থাকে, তোমরা হচ্ছে এই পিনাকেলের এটা বই করতে পারো। এখানে হচ্ছে কম্প্রিহেন্সিভ যে কোশ্চেনগুলো একসঙ্গে কম্পাইল করা আছে। এখান থেকেও দেখো, এখানে যেগুলো যে জিনিসগুলো পড়বে, ফিল ইন দ্য ব্লাঙ্কস যেটা 6 নম্বরে আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, স্পট দ্য ইডর পড়লে পড়বে, না পড়লে নেই। সেন্টেন্স ইমপ্রুভমেন্টও দেখতে পারো, ন্যারেশন, ভয়েস, এগুলো একটা একটা করে আসলেও আসতে পারে, না আসলেও নেই, পড়লে পড়তে পারে। এই জিনিসগুলো কমপ্লিট করে রাখবে।